Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 21.16 বৃদ্ধি পেয়ে 5,674.87 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 569.03 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে কিছুটা বেশি। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছে। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গিয়েছিল, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 1.48 বৃদ্ধি পেয়ে 1983.91 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 4.54 বৃদ্ধি পেয়ে 1243.09 হয়েছে। টপ সেক্টর বাই গেনের আজকে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর আবার ফ্রন্ট লাইনে চলে আসছে। আজকে টেক্সটাইল সেক্টর আছে প্রথমেই, তারপরে আছে পর্যায়ক্রমে ইন্স্যুরেন্স সেক্টর, এরপরে আছে ব্যাংক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, food and allied sector, financial institution IT sector, miscellaneous sector, fuel and power sector, paper and printing sector, life insurance sector, cement sector, ceramics sector, service and real estate sector, এরপরে আছে জুট সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম কাল। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এই কারণে ওরিয়ন ফার্মা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন আমার বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্য সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ব্লকে 4 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 31টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সর্বমোট 73,83,81,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 4 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ। স্বস্তির হাসি হাসলো 9 কোম্পানি বিনিয়োগকারীরা। দীর্ঘদিন পতনের ভিত্তি আটকে আছে দেশের পুঁজিবাজার, ফলে দেশে হারা হয়ে পড়েছিল বিনিয়োগকারীরা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার আজ শেয়ারবাজার সূচকের কিছুটা উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 21 পয়েন্টের বেশি। সূচকের এমন উত্থানে স্বস্তির হাসি হাসলো শেয়ারবাজারের তালিকাভুক্ত 9 কোম্পানির বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো ওরিয়ন ইনফিউশন, জুট স্পিনার্স, ফোয়াং ফুড, এশিয়াটেক ল্যাবরেটরিজ, ডিবিএইচ, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংক কোম্পানিটির শেয়ারের দর আজ শুরু হয়েছে 9 টাকা 10 পয়সায়। বেলা শেষে শেয়ার দর দাঁড়িয়েছে 9 টাকা 60 পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 50 পয়সা। অবশেষে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার।
দীর্ঘদিন যাবৎ শেয়ার বাজারে লাগামহীন পতন চলছে, কোনোভাবেই পতন থামানো যাচ্ছে না। বাধ্য হয়ে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ বিএসইসি লাগামহীন এই পতনের কারণ জানতে অংশীজনদের ডেকেছেন। তাদের সঙ্গে বৈঠকের খবরে অবশেষে আজ সোমবার পতনের ভিত্তি আটকে থাকা শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর পথে অগ্রসর হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ৬,৪৪৭ পয়েন্ট, তারপর থেকেই ধারাবাহিক পতন। একদিন বাজার ইতিবাচক থাকলে 3 দিন নেতিবাচক হয়েছে। অবশেষে গতকাল রোববার সূচক ৭৯৪ পয়েন্ট হারিয়ে ৫,৬৫৩ পয়েন্টে নেমে যায়। বাজারে এমন লাগামহীন পতনে অবশেষে নড়েচড়ে বসেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের শীর্ষ ব্রোকারেজ হাউসের পদস্থ কর্মকর্তাদের লাগামহীন পতনের কারণ জানতে এবং পতন ঠেকাতে করণীয় বিষয় নির্ধারণ করতে বৈঠকে ডেকেছেন। এই বৈঠকের খবরে আজ সোমবার শুরু থেকেই বাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছে। আজ সব সূচক বেড়েছে লেনদেনও। পাশাপাশি যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম কমেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে হাসপাশে থাকা বিনিয়োগকারীদের কিছুটা হলেও দম ফিরেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইএক্স ইন্ডেক্স ২১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৬৭০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই সরিয়া সূচক ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,২৪৩ পয়েন্টে এবং ডিএসই 30 সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৯৮৩ পয়েন্টে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ওরিয়ন ফার্মা লিমিটেড, এর ট্রেডিং কোড হলো ওরিয়ন ফার্মা। এই কোম্পানিটি আজ শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে ৬৫ টাকা ৬০ পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৬৪ টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল ৯১ টাকা ৮০ পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল ৫০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ২৩৪ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৯৩৬.৩১ কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ২৩,৪০,০০,০০০ শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। By the earning ratio based on latest audited financial statement in the year 22nd April 2024, P ratio হলো 23.94। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 3.77, 20 সালে 2.84, 21 সালে 4.01, 22 সালে 3.62, 23 সালে 2.74। NAV পার শেয়ার 2019 সালে ছিল 75.19, 20 সালে 76.77, 21 সালে 79.76, 22 সালে 82.53 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 88.99। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো, ইপিএসের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 88.235 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে 64.094 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা কমেছে সর্বশেষ। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 1.26। লিস্টিং আর এই কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 31.98% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 20.37% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024, ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বেড়ে হয়েছে 21.23% শেয়ার। ফরেনের কাছে এই কোম্পানি 2023 সালে ছিল 1.18% শেয়ার, সেখান থেকে কমে 2024 সালে শুধু হয়েছে 0.10% শেয়ার, অর্থাৎ ফরেনের শেয়ার কমেছে 2024 সালে। 2023 সালে পাবলিকের শেয়ার ছিল 46.47% শেয়ার।
এখান থেকে বেড়ে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 46.96% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের যে ফরেনের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশন এবং পাবলিকের কাছে। পাবলিকের শেয়ার বেড়েছে এবং ইনস্টিটিউশনের শেয়ারও বেড়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 106.223 কোটি টাকা এবং লং টার্ম লোন 2080.805 কোটি টাকা। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির সর্বশেয়ার হলো 23.40 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 7.48 কোটি, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 4.97 কোটি, ফরেনের কাছে 2 লক্ষ, পাবলিকের কাছে রয়েছে 10.93 কোটি শেয়ার। এখন ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের নিচে বুলিশ মোডে ট্রানজিশন হচ্ছে, যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এবং MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল। আজকে আবার দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে ক্রস করেছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায় এবং হিস্টোগ্রামের জিরো লাইনের নিচেই দেখা যাচ্ছে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে এই স্টকটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন করায় দেখে মূল্যবৃদ্ধি হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।